প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা তোমরা পোস্ট অফিস জিডিএস পোস্টের জন্য অনলাইন আবেদন করেছিলে, মানে যেখানে তোমাদের মোট শূন্যপদ সংখ্যা ছিল 28,636টি, যার জন্য তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করেছিলে, তোমরা অবশ্যই জানো এখানে কোন রকম লিখিত পরীক্ষা হয় না। তোমরা যে আবেদন করেছো নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী, ওইটা অনুযায়ী তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তার জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো যে ফার্স্ট মেরিট লিস্টটা কবে নাগাদ আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে ওই মেরিট লিস্টে কাট অফটা কত যেতে পারে ক্যাটাগরি অনুযায়ী, এবং তার সঙ্গে সঙ্গে যাদের ফার্স্ট মেরিট লিস্টের নামটা আসবে তাদের কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশানে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, যারা তোমরা পোস্ট অফিস জিডিএসের জন্য আবেদন করেছিলে, তোমরা যে ওয়েট করছো তোমাদের রেজাল্ট কিংবা ফার্স্ট মেরিট লিস্টটা আসবে, ওইটা কবে নাগাদ আসতে পারে। দেখো, এর আগে যতবার এখানে ভ্যাকেন্সি আউট হয়েছে পোস্ট অফিস জিডিএসের ক্ষেত্রে, প্রত্যেকবার প্রত্যেক জব ভ্যাকেন্সির ক্ষেত্রে যে অনলাইন আবেদনটা চালু হয়, অনলাইন আবেদনটা ক্লোজ হওয়ার পর যে এডিট উইন্ডোটা দেওয়া হয়, ওই এডিট উইন্ডোটা ক্লোজ হওয়ার পর ঠিক তার 15 থেকে 20 দিন পর ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হয়ে থাকে। এবং যার জন্য এই তোমাদের যে 2026-এ এখানে অনলাইন আবেদনটা নেওয়া হয়েছে, এখানে অনলাইন আবেদনটা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি 2026 তারিখে, এবং যার লাস্ট ডেট ছিল 16 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবং এখানে 19 ফেব্রুয়ারি 2026 তারিখ এখানে কিন্তু এডিট উইন্ডো লাস্ট ডেট ছিল। ওকে, এবং যার জন্য এখানে কিন্তু যে লাস্ট ডেট রয়েছে, এই লাস্ট ডেটের পরে 15 থেকে 20 দিন যোগ করলে যে ডেটটা বের হবে ওটা কিন্তু তোমাদের এখানে ফার্স্ট মেরিট লিস্টটা আসতে পারে। ওকে, তো এখানে কিন্তু টেন্টেটিভ তোমাদের বলে রাখি ডেটটা, যে এই যে মার্চ মাস চলছে, এই মার্চ মাসের অবশ্যই 7 থেকে 10 তারিখ কিংবা 12 তারিখের মধ্যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা আসবে, এবং তার আগেও আসতে পারে। ওকে, এবার ফার্স্ট মেরিট লিস্টটা এলে তোমাদের রেজাল্টটা কীভাবে চেক করতে হবে, তোমার নামটা মেরিট লিস্টে আছে কিনা ওইটা কীভাবে চেক করতে হবে, নামটা এলে তোমাদের কি করতে হবে, এই টপিকে ভিডিও নিয়ে আসবো। এবার তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলে দিই, এখানে যে ফার্স্ট মেরিট লিস্টটা কয়েকদিন পর প্রকাশ করা হবে, এই লিস্টে কত কাট অফ যেতে পারে ক্যাটাগরি অনুযায়ী। দেখো, তোমরা যারা আনডিজার্ভ ক্যাটাগরি, তোমাদের কিন্তু কাট অফটা অবশ্যই 95 96 এর উপরে যাবে। ওকে, এবার যারা তোমরা ওবিসি কিংবা ইডাব্লিউএস ক্যাটাগরি আবেদন করেছো, তোমাদের কিন্তু কাট অফটা যেতে পারে 94 95 এর উপরে, এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা এসসি এসটি আবেদন করেছো, তোমাদের কাট অফটা একটু কম যেতে পারে। মানে এখানে কিন্তু তোমাদের যে আনডিজার্ভ ক্যাটাগরি কাট অফটা বললাম, তার থেকে 3 থেকে 4 কিন্তু নাম্বারটা কম যেতে পারে। তোমরা ধরে রাখতে পারো 92 কিংবা 90-র উপরে কিন্তু তোমরা নাম্বার পেলে তোমাদের কিন্তু চান্স রয়েছে ফার্স্ট মেরিট লিস্টে। ওকে, এবার যারা তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করেছো, তোমাদের কিন্তু কাট অফটা যেতে পারে, তোমাদের কিন্তু এখানে মিনিমাম 85+, এবং তার কিন্তু উপরে তোমাদের কাট অফটা যাবে। তোমাদের যদি নাম্বারটা এরকম থেকে থাকে, অবশ্যই কিন্তু তোমাদের ফার্স্ট লিস্টে চান্স হতে পারে। এবার এখানে বলা যাচ্ছে না যে তোমাদের কতটা এক্সাক্ট তোমাদের কাট অফ যাবে, কারণ কাট অফটা কিন্তু তোমাদের নির্ভর করছে কতজন ক্যান্ডিডেট আবেদন করেছে একটি অফিসের জন্য, এবং তারা কত পার্সেন্টেজে আবেদনটা করেছে কোন অফিসের জন্য। যার জন্য অফিসিয়াল যখন ফার্স্ট মেরিট লিস্টটা আসবে, এক্সাক্ট কাট অফটা কত গেছে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, এবার তোমরা দেখে নাও, যাদের তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে নামটা আসবে, তোমাদের কি কি ডকুমেন্টসগুলো আগে থেকে গুছিয়ে রাখতে হবে। দেখো, তোমাদের যদি নামটা ফার্স্ট মেরিট লিস্টে আসে, অবশ্যই কিন্তু তোমাদের নামের ডান দিকে একটা হেড অফিসের নাম উল্লেখ করা থাকবে। ওই হেড অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করাতে হবে। তো কি কি ডকুমেন্টস লাগবে, এখানে তোমাদের ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের মার্কশিট। তোমরা যে মাধ্যমিক পাস যোগ্যতার উপরে এখানে আবেদনটা করেছো, তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড লাগবে। এবার দ্বিতীয় রয়েছে আইডেন্টি প্রুফ। এবার আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড এখানে নিয়ে যেতে পারো। 3 নম্বর রয়েছে ডেট অফ বার্থ প্রুফ। এবার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমরা এখানে জন্ম সার্টিফিকেট দিতে পারো, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, যেখানে তোমাদের ডেট অফ বার্থ উল্লেখ করা রয়েছে। এবার তোমাদের লাগছে এখানে মেডিকেল সার্টিফিকেট। এখানে কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা ম্যান্ডেটরি। তোমাদের গভর্নমেন্ট হসপিটাল কিংবা গভর্নমেন্ট যে সমস্ত ঔষধ দোকান রয়েছে, ওই সমস্ত হসপিটাল থেকে যে ডাক্তারবাবু রয়েছে তার কাছ থেকে মেডিকেল সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে। এবার মেডিকেল সার্টিফিকেটের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে কি ফরম্যাট তোমরা নিয়ে যাবে, কিভাবে মেডিকেল সার্টিফিকেট পাবে, এই টপিকে অলরেডি একটা বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে।
তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, তো মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। তারপর রয়েছে কম্পিউটার সার্টিফিকেট, এটা কিন্তু সবার জন্য নয়, তবে থাকলে কিন্তু অবশ্যই ভালো। এবার তারপর রয়েছে পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ফটো লাগবে, এবং যারা তোমরা SC ST OBC আবেদন করেছো তোমাদের কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই লাগবে, এবং যারা তোমরা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করেছো তোমাদের প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে, এবং যারা তোমরা ট্রান্সজেন্ডার আবেদন করেছো তোমাদের কিন্তু সার্টিফিকেটটা শো করাতে হবে। ওকে, তো এই কিন্তু মোট ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে, এবং আগে থেকে কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে। তোমাদের নামটা এলে তোমাদের হেড অফিসে গিয়ে এই সমস্ত অরিজিনাল ওই জেরক্স কপি তোমাদের কিন্তু ভেরিফিকেশান করাতে হবে। আশা করি বুঝতে পারলাম। তো এখানে তোমাদের পরবর্তীতে যখন মেরিট লিস্টটা আউট হবে কিভাবে তোমাদের নামটা চেক করতে হবে, কত কাট অফ গেছে, এবং তোমাদের নামটা এলে কি করতে হবে, কোথায় যেতে হবে, এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।